দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি এফডিসিতে এবং আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে কিন্তু যে উৎসবমুখর পরিবেশ, সেই পরিবেশটি কিন্তু সকাল থেকেই চলমান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা কিন্তু ভোট দিচ্ছেন। এবং যদি একটু বলে রাখি যে সকাল থেকে কিন্তু সেই উৎসবমুখর পরিবেশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং একের পর এক শিল্পীরা কিন্তু এসে তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছেন তাকে কিন্তু ভোট দিয়ে যাচ্ছিলেন। এবং আমরা যদি একটু এখানে যারা রয়েছেন আমরা একটু দু একজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে কেমন পরিবেশ বিরাজ করছে শিল্পী সমিতির এই নির্বাচনকে ঘিরে। আমরা যদি একটু কথা বলি, কমল ভাই কেমন দেখছেন আসলে পরিবেশ? আলহামদুলিল্লাহ, একটা উৎসবমুখর পরিবেশেই হচ্ছে, সকাল থেকে ভালো হচ্ছে ইনশাল্লাহ, এবং শেষ পর্যন্ত ভালোই হোক এটাই চাই। আমি তো আমার প্যানেলের জন্য সর্বোচ্চ জয়ের চিন্তা ভাবনা করতেছি। আরমান মুক্তি প্যানেলকে আমার শিল্পী ভাই ও বোনেরা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের প্যানেলকে জয়যুক্ত করবে। ভোটারের উপস্থিতি সকাল থেকে একটু কম ছিল, যেহেতু জুম্মাবার নামাজের পরই সবাই আসবে, এখন মোটামুটি আসতেছে লোকজন। যেমন বহুদিন পর আবার আমরা সদ্য আমাদের আলমগীর স্যার ওই 8 বছর পর এবার ভোট দিতে আসছে। অনেক সিনিয়র উজ্জ্বল ভাই আসছে, সিনিয়র নাসিমা খান একসময় সুপারস্টার নায়িকা ছিলেন, এবং সিনিয়রদেরও সাড়া পাচ্ছি আমরা। অনেকদিন পর ভোট হয় এবং সবাই একসাথে হয়, এটা কেমন লাগে? এটা তো একটা মানে এর চেয়ে বড় আনন্দ আমাদের কাছে আর কি আছে। এটা ঈদের চেয়ে বেশি খুশি আমরা। আপনারা নিজেরাও দেখতেছেন প্রচুর লোকজন আজকে 1 মাস ধরে, শুধু আজকে না, এইভাবেই সকাল বিকাল চলছে। আনন্দের মধ্যেই আছি এবং ইনশাল্লাহ থাকবে। এই যে কর্মব্যস্ত জীবনে আসলে সবাই সবার মতো করে ছুটিতে থাকে বা বাইরে থাকে, একটা মাত্র দিন যেদিনকে শিল্পী সমিতি নির্বাচন, সেদিন সবার সাথে একটা মিলবন্ধন হয়। আজকে এই দিনটাকে আপনি বলে যে ঈদের মতো লাগছে, এই দিনটাকে কতটুকু মিস করেন যখন নির্বাচন থাকে না বা একটা দামারও সৃষ্টি হয় তখন? নির্বাচনের ব্যাপার না, আমরা যখন একসময় চলচ্চিত্র মানে 2-2.5 হাজার সিনেমা হল ছিল, আমার মতো একটা ছোট শিল্পী আমি একদিনে 3 ছবি শুটিং করছি। ঠিক আছে, লাইট, ক্যামেরা, রাত্রের অন্ধকার কি জিনিস আমরা বেশি দেখিনি, চারোদিকে আলো থাকে। যখন আমরা এখন ঢুকি তখন তো মানে বুকটা ফেটে যায় যে চলচ্চিত্র কোথায় নাই। ওইটার মধ্যে যদি 2 বছর পর পর এক একটা এরকম বিশাল আনন্দ হয়, এতে এত আনন্দ আর কিছুই নাই, তাই না? আর কাজই নাই, লোক আসবে কেন? খালি ফাঁকা এফডিসিতে কেন আসবে? আর একটা মানুষ আসতে গেলেও তার খরচ আছে, তাই না? এই যে কিছু, শুধু এইটা না, নির্বাচনটা আমরা পিকনিক করি, আমরা রমজান মাসে আপনার ইফতার বড় করে আয়োজন করি, এবং প্রায়ত শিল্পীদের ফ্যামিলিদের নিয়ে আমরা একটা আয়োজন করছিলাম প্রায় 1500 লোকের, 2000-এর উপর লোক আসে। এমন কিছু কিছু প্রোগ্রাম হয়, পয়লা বৈশাখ করি, এগুলা নিয়েই আমরা বেঁচে আছি, কিন্তু চলচ্চিত্র নাই। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন অভিনেতা কমল যিনি বলছিলেন আসলে তারা কিন্তু জয়ের ব্যাপারে আসলে প্রত্যাশা রাখতে পারেন এবং যেমনটি তিনি জানাচ্ছিলেন যে সকাল থেকে আসলে ভোটারের উপস্থিতি একটু কম থাকলেও কিন্তু জুমার নামাজের পরে কিন্তু ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে। এবং সেই সাথে একটু বলে রাখি, যেমনটি তিনি আসলে বলছিলেন যে নির্বাচন আসলেই একটা উৎসবমুখর পরিবেশ এবং সেখানে কিন্তু বলাই চলে যে বহুদিনে যারা একে অপরের সাথে দেখা হয় না তাদের সাথেও কিন্তু একটি মিলবন্ধনের সৃষ্টি হয়। আমরা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার ঠিক সামনে রয়েছে ভোট কেন্দ্র এবং এখান থেকেই কিন্তু ভোটাররা তাদের পছন্দ মতো যে প্রার্থী রয়েছে তাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু প্রবেশ করেন। এবং যেটি দেখতে পাচ্ছেন যে ভিতরে এবং বাহিরে কিন্তু শিল্পীদের আগমনে কিন্তু একটু উৎসবমুখর পরিবেশ চলছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং দর্শক, আমরা আরো 2-1 সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া, কেমন দেখছেন পরিবেশটা এবং সকাল থেকে ভোটারদের উপস্থিতি কিরকম? আমাদের উপস্থিতি অনেক ভালো, আর ভোটের মানে এই আমেজটা মানে 2 বছর পর পর ঘুরে আসে, অনেক সুন্দর আমেজ, আর পরিবেশও অনেক ভালো। আর আমরা ভোট দিতে এখন ঢুকবো, ইনশাল্লাহ যোগ্য ব্যক্তিটাই আমরা আনবো। যাকে ভোট দিবেন তার কাছে কি প্রত্যাশা থাকবে? তার কাছে প্রত্যাশা থাকবে নির্বাচনে জয়ী হলে, যেই দলই হোক, জয়ী হইলে আমাদের চলচ্চিত্র কিভাবে উন্নয়ন হবে, আমাদের এই প্রত্যাশা। এবং ভবিষ্যতে
মানে চলচ্চিত্র অবস্থা যাতে খারাপ না হয়, তারা সুনির্দিষ্ট জায়গায় ইয়া রাখবেন আর কি। আর চলচ্চিত্রর মানে খুবই এখন লাজুক অবস্থা, ভবিষ্যতে যাতে এরকম না থাকে। হ্যাঁ, চলচ্চিত্র বেশি বেশি কিভাবে কাজ করা যায়, এই উন্নয়ন কিভাবে করা যায়, এদের কাছে আমার অনুরোধ থাকবে। এই যে আসলে নির্বাচন উপলক্ষে যে সবার সাথে একটা মেলবন্ধন হয় বা সবার সাথে সবার সাথে দেখা হয়, এটা আসলে কিরকম লাগে? ভালো লাগে, এটা একটা মিলন মেলা। 2 বছর পর পর আমরা একসাথে হইতেছি। দেখা যায় না, কেউ দেখা যায় এফডিসি আসলে দেখার কাম কাজ কম এফডিসিতে, যার জন্য দেখা যায় না। এই ভোট আসলে আমাদের সবার সাথে দেখা হয়। আর আমাদের আশাবাদী, এখন ফিল্ম কম হচ্ছে, যারা নির্বাচিত হবে আমরা বুঝে তাদের নির্বাচিত করব, যোগ্য ব্যক্তিদের ভোট দিব। তারা যে অঙ্গীকার করছে সেই অঙ্গীকার তারা অবশ্যই পালন করবে। দর্শক শুনছিলেন, তারা বলছিলেন শিল্পীরা যে তারা কিন্তু এখন ভোট দিতে যাবেন এবং তাদের যে প্রত্যাশার কথা সেটি কিন্তু জানাচ্ছিলেন বারবারই, যে শিল্পীদের কল্যাণে আসলে যারা কাজ করবে তাদেরকে কিন্তু তারা নির্বাচিত করবে, অর্থাৎ ভোট প্রদান করবেন। আমরা যদি একটু ভোট কেন্দ্রের ভিতরের অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রে কিন্তু একটি সরগরম পরিবেশ। দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভিতরে যাচ্ছে। এবং এই সাথে একটু জানিয়ে রাখতে চাই দর্শক, দর্শক দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের যে ভিতর যে পরিবেশটি সেটি কিন্তু আসলে একটু উৎসব মুখর পরিবেশে বলা চলে, অর্থাৎ সেখানে কিন্তু উৎসবের সাথে কিন্তু ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দেওয়ার জন্য প্রবেশ করছে। এবং ভিতরে এবং বাহিরে যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যি বলতে যে 2 বছর পরপর যে কথাটি তারা বলছিলেন, আসলে 2 বছর পরপর নির্বাচন। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব একজন গুণী অভিনয় শিল্পীর সাথে। একটু জানতে চাই আসলে জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা করেন এবং যারা বিজয়ী হবে তাদের কাছে কি চাওয়ার আছে বা কি বলার আছে? পুরো ফ্রেমটা নিয়ে ভাই, পুরো ফ্রেমটা নিয়ে একটু করেন, বাড়তি করেন, আমরা সবাই আছি। জয়ের কাছে আমরা একটাই জিনিস চাইবো, যে আমাদের শিল্পী সমিতি আরো উন্নত হোক, আর আমাদের চলচ্চিত্র উন্নত হোক। আমাদের ফিল্মে এখন কাজ নেই, আমরা চাইবো যে সরকারের সাথে যাতে যোগাযোগ করে আমাদের ইন্ডাস্ট্রি একটু উপকৃত হয়, আমরা যাতে কাজ করতে পারি, এরকম ধরনের কিছু আমরা চাই। শিল্পীরা যেই জয়যুক্ত হোক, সেটা জয় হোক বা মুক্তি হোক, ঠিক না? শিবা শানু বা আর আমরাই সব, আমরা বাইরের কেউ না, নিজেরাই যে আসবে সেই, তাদের কাছে আমরা এটাই আশা করবো। কি ভাবছেন যে যারা বিজয়ী হবে তারা কি, এই যে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, আসলে শিল্পীদের কাজ কমে গেছে, তারা কি উন্নতি করতে পারবে কিনা? মনে হয়, আমার আশা, আমি বিশ্বাসী, যে আশা করি তাদের কাছে যে তারা পারবে, বোধ হয়, মনে হয়। আর প্রতিশ্রুতি তো দিছে, হ্যাঁ। আসলে প্রতিশ্রুতি নির্বাচনের আগে সবাই দেয়, কি কতটুকু করলো আসলে এটা মাঠেই বোঝা যাবে। রাইট। তো এটা জাজমেন্টের বিষয়টা হলো আসলে উইনের পরে, আর উইন যেই হোক, আমরা সবাই শিল্পী, সবাই শিল্পীর পক্ষে একই লোক। এবং কি কাজ করলে মানুষ, এখন কিন্তু মানুষের ভিতরে আপনার সহনশীলতা এবং কি মানুষের ভিতরে চেঞ্জ আসছে, সবকিছু মিলে চেঞ্জ আসছে। মানুষ এখন বুঝবে কাকে দিলে কে কাজ করবে, তো সেটা দেওয়ার পরে মানুষ আশা করলে জাজমেন্ট করবে কে থাকবে না থাকবে, এবং কি কেউ বলছে করবে না, এখন কিন্তু ওই আমল চলে গেছে। এখন সবাই কাজ চায়, শিল্পীরা চায় কি কাজ। সবচেয়ে বড় কথা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, কোনো কাদা ছোড়াছুরি নাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। এবার যেটা হচ্ছে ইতিহাসে আরো ভালো হচ্ছে, বাট এবার ঈদ মুখর, উৎসব মুখর একটা নির্বাচন হচ্ছে, যেখানে কোনো কাদা ছোড়াছুরি নেই, কোনো পক্ষ প্রতিপক্ষ সবাই নেই। আমরাই জুনিয়র সিনিয়র সবাই আমরা একসাথে বসে এই ভোটটাই করলাম, সবার আলহামদুলিল্লাহ। কাছে ভালো আশা করি, আর ভালো হবে ইনশাল্লাহ। আপনারাও দোয়া করবেন, আর বাংলাদেশের যত মানুষ আছে সবার কাছে দোয়া চাচ্ছি। আমাদের আমরা যে ইন্ডাস্ট্রিতে আসছি স্বর্ণ যুগ থেকে এই পর্যন্ত, আমরা চাই আগের যুগটার মতো যেন ফিরে আসে, যাতে আমরা কাজ করতে পারি, পুরো এফডিসিতে যেন কাজ থাকে, এটা চাই। আর মিডিয়ার প্রতি একটা আবেদন, আসলে আপনারা সারা বাংলাদেশে আপনারা আমাদেরকে প্রেজেন্ট করেন বা শিল্পীদেরকে প্রেজেন্ট করেন। এটা পজিটিভটা পজিটিভ বললেন প্লিজ, সরি টু সে, নেগেটিভটা নেগেটিভ বললেন, সাদাকে সাদা বলবেন, কাদাকে কাদা বলবেন। অনেক সময় দেখা যায় যে আপনার ওই যে ক্যামেরাম্যান বা যারা শিল্পী, তারা অনেক কিছু কেটে ফেলে একটা ওয়ার্ড উচ্চারণ করে, যেটা
তার বিপক্ষে যায়, এটা যেন প্লিজ আপনাদের কাছে না অনুরোধ, হয় এটা আর না কি, হয়। হ্যাঁ, না হয়। যেটা সত্য সেটাকেই বলার চেষ্টা করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক যেমনটা আসলে বলছিলাম যে আমরা যদি আরেকজন সিনিয়র অভিনেতার সাথে একটু কথা বলার চেষ্টা করি, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু ভোট দিতে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের ভিতরের পরিস্থিতি। একটু কথা বলার চেষ্টা করবো। আমি ভোট দিতে প্রবেশ করলেন, কেমন দেখছেন? ভোট দিতে এসে দেখছি যে ভোটারের সংখ্যা আমাদের আত্মীয় স্বজনের সংখ্যা বেশি, দর্শকরা বেশি। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, তারা দেখবেই, যেহেতু আমরা শিল্পীদেরকে দেখার স্বাদ তাদের। হ্যাঁ, আমাদের বর্তমানে ইয়ে হচ্ছে যে আমরা সবাই শিল্পী, এপাশ ওপাশ ভোটে দাঁড়িয়েছে, তাতে কোনো ব্যাপার না। সবাই আমরা আজকের সন্ধ্যার পরে সবাই আমরা সবাই শিল্পীর জন্য কাজ করব, শিল্পের জন্য কাজ করব, এটাই আমাদের মূল ইচ্ছা। এর আগে বিগত অনেক বছর পর্যন্ত নির্বাচন হচ্ছে বা অনেক নির্বাচন দেখেছে, কিরকম চাওয়া আছে এবারে নির্বাচনে যারা বিজয়ী হবে? ওই তো বললাম তো, আমরা সাধারণ শিল্পীরা যেন কাজ পায়, যেন কাজ করতে পারি, যেন কাজ ছাড়া না থাকি, বেকার না থাকি, আমরা যেন দুস্থ না হই, দুস্থ নাম যেন না থাকে আমাদের, সেই জন্যে আমাদের কাজ দরকার। দর্শক, একজন সিনিয়র শিল্পীর সাথে আমরা কথা বললাম এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন যে যেই হোক না কেন, শুধু একটাই প্রত্যাশা থাকবে, শিল্পীদের নামের সামনে যেন যে দুস্থ শব্দটা ব্যবহার করা হয় বা বেকার শব্দটা ব্যবহার করা হয়, সেটি যেন ব্যবহার না করা হয়। অর্থাৎ শিল্পীদের যে কাজ, সেই কাজের যেন ব্যবস্থা করা হয়, অর্থাৎ সেই যে উৎসব মুখর পরিবেশ যেটি ছিল এফডিসিতে, সেটি ফিরিয়ে আনার কিন্তু কথা বলছিলেন। আমাদের ওটা ছিল, একটা সময় ছিল আমাদের, সেটা এখন কাজও কমে গেছে, ওই অবস্থানটাও পড়ে গেছে। একটু রেজাসপত ভাইয়ের কাছে আসতে চাই, আপনাকে বুকে জড়িয়ে নিলেন, টান দিলেন, এই যে আন্তরিকতা শিল্পী নির্বাচন আসলে এই আন্তরিকতা বেশি দেখা যায়। আমরা ডাইরেক্টর শিল্পী একে অন্তরের আন্তরিকতা নিয়েই আমরা কাজ করি, একজন আরেকজনের আত্মা, এবং আমরা শিল্পীদেরকে তৈরি করি। শিল্পী আমাদের ছবির ব্যস্ততা থাকলে কত শিল্পী এখন স্টার হয়ে যাচ্ছে, বহু নতুন শিল্পী আসছে, কিন্তু আমাদের সময় না আসলে শিল্পী পরিচালক এটা সম্পর্ক ছিল আন্তরিকতার সঙ্গে, এখন তো 100% কমার্শিয়াল রিলেশন। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু আপনার কাছে থাকতে চাই। আমি তো দর্শক শুনছিলেন যে একজন গুণী শিল্পী কথা বলছিলেন এবং আমরা যদি ভোট কেন্দ্রের যে সামগ্রিক চিত্রটি আরেকবার আসলে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রে কিন্তু আসলে ভোটার যারা রয়েছেন তারা কিন্তু একে একে প্রবেশ করছেন এবং তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে তাকে কিন্তু ভোট দিয়ে বিপরীত পাশ থেকে তারা চলে যাচ্ছে। দেখি হয়েছে 120, মানে ব্রেক গেল তো একটা, এই যে এখন শুরু হচ্ছে যে স্পিড বেড়ে গেছে সব। থ্যাংক ইউ, ভালো থাকবেন। দর্শক, আমরা আরেকবার একটু কথা বলার চেষ্টা করি আসলে অভিনেতা ডি তায়েবের সাথে। তায়েব ভাই, দর্শক দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু ভোটার যারা রয়েছে তারা কিন্তু প্রবেশ করছেন এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানে যারা প্রার্থী হিসেবে রয়েছে তাদের দু একজনের সাথে।
এইটু কথা যদি আমরা একটু বলি, কেমন পরিবেশ দেখছেন? অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগছে। দুই পক্ষ থেকেই সবাই ভোট চাচ্ছে, অনেক মজা করছি আমরা। আর এই নির্বাচনকে ঘিরেই কিন্তু আমরা অনেক মজা করি। জানি না কার ভাগ্যে কি আছে, সেটা বোঝা যাবে কালকে। তো আমি হচ্ছি জেসমিন আক্তার, শিবা শানু, জয় চৌধুরী পরিষদ থেকে নির্বাচন করছি, কার্যনির্বাহী সদস্য। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। গতবার চেয়ে এবারকার নির্বাচন কতটা গতবার চেয়ে এবার নির্বাচনটা কেমন যাচ্ছে? অবশ্যই ভালো ভালো দেখছি আমি। কোনো শঙ্কা রয়েছে কিনা কোনো ঝামেলা বা কোনো অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হওয়ার? এখনো কোনো ঝামেলা হচ্ছে না, তার জানি না, বলা যাচ্ছে না কখন কি হয়, কিন্তু ঝামেলা এখন পর্যন্ত দেখছি না। জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা? জয়ের ব্যাপারে তো প্রত্যাশা করছি, কিন্তু আমাদের সম্মানিত ভোটাররা ওনারা বিবেচনা করেই শিল্পীদেরকে ভোট দিবে, শিল্পীদেরকে ভোট দিয়ে শিল্পীদেরকে, যোগ্য শিল্পীদেরকে নিয়ে আসবে। তো আমি বলবো আমার প্যানেলকেই যেন শিল্পীরা যেন ভোট দেয়, আমাদের প্যানেলের জন্য দোয়া করবেন। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? একটু কম ছিল সকাল থেকে, কিন্তু এখন থেকে কিন্তু ভোটার উপস্থিতি একটু বেড়ে গেছে আগে থেকে। থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন নির্বাচনে অংশ নেওয়া একজন শিল্পীর কথা, এবং তিনি আসলে যেমনটি জানাচ্ছিলেন, আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগেও কিন্তু সেই কথাটাই বলছিলাম যে জয়ের ব্যাপারে কিন্তু তারা কিন্তু প্রত্যাশী, এবং সেই সাথে যেমনটি তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো শঙ্কা রয়েছে কিনা, সেটাও কিন্তু তিনি জানালেন যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এখানে কিন্তু ঘটেনি এবং ঘটার শঙ্কাও তারা নেই। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসলে